मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। মজা লাগছে, ইয়াম্মি। শিমলার বরফ আর হালুইকর চামন ছোটের বরফি। বাহ 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 বাহ, ইয়াম, মজা লাগছে। থ্যাংক ইউ পাকেলা, বেস্ট মিষ্টির জন্য। ইয়াম। থ্যাংক ইউ বলার দরকার নেই ভূত বস, আমি আপনার বেস্ট অ্যাসিস্ট্যান্ট তো, আর আপনার জন্য বেস্ট জিনিস আনাটা তো আমার কাজ। ভূত বসের বেস্ট অ্যাসিস্ট্যান্ট হলাম আমি, আর আমি বসের জন্য হালুইকর চামন চটির বেস্ট জিলিপি নিয়ে এসেছি। বাহ বাহ রে, জিলিপি। হালুইকর চমন চটের জিলিপির জবাব নেই। বাহ বাহ বাহ, আহা, খুব সুন্দর। তো ভূত বস, আপনি ডিক্লেয়ার করে দিন যে আমি হলাম আপনার বেস্ট অ্যাসিস্ট্যান্ট। এই যে আমি হলাম ভূত বসের বেস্ট অ্যাসিস্ট্যান্ট, তুমি একটা মামদো। না, সেটা হলে তুমি, আর বেস্ট হলাম আমি। ভূত বস, বলুন না এই পাকেলাকে। মজাদার মিষ্টির সাথে যদি এখন পানীয় হিসেবে যদি ডাবের জল পাওয়া যেত, একদম জমে যেত। আমি নিয়ে আসছি ভূত বস। শোনো থাকেলা, যে হেরে যাবে তার মাথায় বড় বড় করে লেখা থাকবে মামদো ভূত। বলো, রাজি আছো? একদমই রাজি। তাহলে ঠিক আছে। তো ডাবের জল তো আমি সবার আগে বসকে দেব। না, আমি দেব। এইবারে দেখবে তোমার নামে পুরো শহরে পোস্টার লাগিয়ে দেব, পাকেলা মামদো ভূত। দাঁড়াও, এক্ষুনি দেখাচ্ছি তোমাকে। এবার প্রমাণ হয়ে গেল তো যে আমি বেস্ট অ্যাসিস্ট্যান্ট আর তুমি হলে মামদো। এবার আমি তোমার কপালে লিখে দেব মামদো ভূত। না 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 পাকেলা, না, এরকমটা করো না। থাকেলা হচ্ছে মামদো ভূত। ও আমার জিলিপি ফেলে দিল। তোমরা দুজনে মিলে আমার ফেভারিট চামন চটের মিষ্টি ফেলে দিয়েছো। এখন এর শাস্তি তোমরা দুজনেই পাবে, অবশ্যই পাবে। আরে ভূত বস, আমরা তো আপনাকে খারাপ মিষ্টি খাবার থেকে বাঁচালাম। এই দেখুন, চামন চটি বেঈমান। কিছু একটা গন্ডগোল তো হয়েছে। আমি তো একটু আগেই এই দোকানের মিষ্টি খেলাম, আর আমার তো ওই মিষ্টিগুলো একদম টাটকাই মনে হলো। তাহলে সব আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমরা না জেনে বসকে ভেজাল মিষ্টি খাইয়ে দিয়েছি ভাই। এই 2 নম্বরই চামন চটিকে চলো গিয়ে শাস্তি দিই। আরে 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 দাঁড়াও তো। সবাইকে ভেজাল মিষ্টি খাইয়ে কি আরামে বসে আছে দেখো। চলো একে উচিত শিক্ষা দিই। ও তো আমাদের দেখতেও পারবে না, সব মিষ্টিগুলো হাওয়ায় যখন নিজে থেকে উড়বে তখন ভয় থরথর করে কাঁপবে, দেখে নিও। দারুণ মজা হবে। আরে এসব কি হচ্ছে কি? চলো এবারে ভেজাল দেওয়া মিষ্টি একেই খাওয়ানো যাক। আরে আমার টিকিট দেবে। তোমরা দুজন এখানে কি করছো বাবা? এমনিতেই আমি খুব দুশ্চিন্তায় আছি, আমার চিন্তা আরো বাড়িয়ে দিচ্ছ কেন বাবা? আরে এ তো আমাদের দেখতে পাচ্ছে। এর মানে হলো এ কোনো পাপ করেনি। আরে আমি পাপি নই, একদম ঠিক কথা বলেছো। টিকিট দিব্যি, আমার মিষ্টিতে কোনো ভেজাল নেই, না মেশাই আমি কোনো কেমিক্যাল, না মেশাই কোনো রকম ওষুধ। হ্যাঁ, এই জন্যই বলি কোনো কথা শুনে বিচার না করে কখনোই কোনো সিদ্ধান্ত উপনীত হতে নেই। বুঝলে থাকো পাকু? হ্যাঁ ভূত বস। হ্যাঁ
এরা দুজন তো বুঝে গেল, কিন্তু মানুষ তো এসব বুঝতে চায় না। না, এখন শুধু ক্রেতারা কেন, কোনো মশা মাছিও এখানে আসে না। টিকির দিব্যি। হ্যাঁ, দেখলেন? তুমি এসব নিয়ে একটুও চিন্তা করো না চমন চটি, আমরা সব ঠিক করে দেব। থাঙ্কু। আপনারা কারা দাদা? ঘাবড়ানোর কিছু নেই, আমরা হলাম গিয়ে ভালো ভূত, যারা অন্যায় করে তাদের আমরা শাস্তি দিই। আমি হলাম ভূত বস, আর এরা হলো আমার সহকারী থাকেলা আর পাকেলা। এখন আমাদের বলো, এই সমস্ত পোস্টার কে বা কারা লাগাচ্ছে? জানি না টিকির দিব্যি, আমি সত্যিই জানি না। আরে এদিক দিয়ে না, ওদিক দিয়ে চলে, তো 2 নম্বরই মিষ্টি বিক্রি করে। চলে আসুন, চলে আসুন, প্রাণ ভরে খাও ভাই আমার ভেজালবিহীন মিষ্টি, যা খেলে বেড়ে যাবে তোমাদের দিব্য দৃষ্টি। আসুন, চলে আসুন, চলে আসুন। তুমি এসব নিয়ে একদম ভেবো না চমন। তো আমার সহকারীরা আমার কথা খুব মন দিয়ে শোনো, এই পোস্টার কে আটকাচ্ছে সেটা যে খুঁজে বার করবে, সেই হবে আমার বেস্ট সহকারী। ওকে বস। আচ্ছা, তো এই সে যে চমন চটিকে বদনাম করছে। আরে কিন্তু এ কে? একটুখানি এর ঘোমটাটা তো সরাই, এর মুখটা তো একবার দেখি। এই নাও। আরে কি এত হাওয়া কোত্থেকে চলে এলো? মগন মুচ্ছর? আচ্ছা, তো নিজের দোকানে কাস্টমারদেরকে ডাকার জন্য এই সব করে বেড়াচ্ছে। এর থেকে বড় পাপী তো সারা পৃথিবীতে আর কেউ নেই। একজন মানুষ আর তার প্রিয় মিষ্টির মধ্যে কখনোই কারুর আসা উচিত নয়। আর পাপীকে তো তার পাপের শাস্তি পেতেই হবে, কি বলো? নিশ্চয়ই বস। দ্রুম দ্রাম ঠাস চলো করি পাপনা। চমনের মিষ্টি ব্যবসা চিরকালের মতো হয়ে যাবে ফর্সা। চমনের জায়গায় আমার ফটো পোস্টারে কি করে চলে এলো? কেমন আছে? হ্যাঁ, বাঁচাও, বাঁচাও। এসব কার কীর্তি? সামনে এসো। মনে হচ্ছে এবারে দর্শন দেওয়ার টাইম হয়েই গেছে। থাকেলা, তৈরি হয়ে যাও। আমি মিষ্টিতে ভেজাল দিই না। চোর তুই, তুই তুই গোফলা। আরে এসব হচ্ছেটা কি? আমাকে মারছো কেন দাদা? তোমরা আসলে কে? আমি হলাম ভূত বস, আর আমি এনার বেস্ট অ্যাসিস্ট্যান্ট পাকেলা। না, আমি হলাম আপনার বেস্ট অ্যাসিস্ট্যান্ট। না না, আমি না, আমি আমি সরি বস।
ভূত? হ্যাঁ হ্যাঁ ভূত। তুমি তোমার বন্ধু দোকানদারের নামে এই ধরনের পোস্টার লাগিয়ে বদনাম করার পাপ করেছো, আর আমরা তাই তোমার এই পাপের জন্য শাস্তি দিতে এসেছি। না না না, আমাকে শাস্তি দেবেন না। না 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 না, আমি সব পোস্টার ছিঁড়ে ফেলবো, আমি সব খুলে নেব, সবকিছু সব খুলে ফেলবো। হ্যাঁ, তাহলে এর এখন কি করবো ভূত বস? এই চমন চটির ক্ষতি করেছে, মগনলাল গোঁফওয়ালা চমন চটির বদনাম করেছে। তার কাজ হলো যে কোনো উপায়ে এই বদনামকে সে দূর করবে। আরে কে? কি হয়েছে? কি হয়েছে কি? আরে এটা তো মগন। হ্যাঁ, ওই যে মিষ্টির দোকানদার। আরে এইসব পোস্টার এখানে কি করে? আরে এখানে দাঁড়িয়ে কি করছে? আমাকে বাঁচাও, আমাকে পার করো এখান থেকে, আমাকে ক্ষমা করে দাও। আমি চমন চটির বদনাম করার জন্য এই সব পোস্টার দেওয়ালে লাগাতাম। চোর আর ভেজালওয়ালা ও নয়, আমি। আচ্ছা, তাহলে বেঈমান চমন নয় এ। আজকের পর থেকে কেউ এই বেঈমান চমনের দোকান থেকে জিনিস নেবে না। লাইন দিয়ে আসুন, একজনের পেছনে আরেকজন। আরে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আরে ভূত যে এত ভালো হয় সেটা আমার জানা ছিল না, সত্যি জানতাম না। টিকিট দিব্যি আপনাদের জন্য আমার দোকানের স্পেশাল সিঙ্গারা। তা শেষমেশ কি সিদ্ধান্ত নিলে? তোমাদের দুজনের মধ্যে কে বেস্ট সহকারী? কেউ না বস। হ্যাঁ, কাউকে বদনাম করা একদমই ঠিক নয়, কেউই মামদো নয়, কিন্তু বেস্ট তো আমি। না না, আমি 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 তোমরা বরং ঝগড়া করি মরো, আর ততক্ষণে আমি সমস্ত সিঙ্গাড়াগুলো শেষ করি। আমি না আমি 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 না আমি